স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায়। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। স্কুল সার্ভিস কমিশন 2016 যে পরীক্ষাটা, এটা নিয়ে সব থেকে বড় আলোচনা চলছে, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রকম কিছু চলছে। এরই মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে একটা ভ্যাকান্ট পোস্ট ছিল, সেই পোস্টে কিন্তু জয়েন করে গেলেন, অর্থাৎ নতুন সেক্রেটারি জয়েন করলেন স্কুল সার্ভিস কমিশনে। নতুন সেক্রেটারি জয়েন করলেন। এই পোস্টটা দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল এবং এই মুহূর্তে কেন জয়েন করানো হলো এটা নিশ্চয়ই আর আলাদা করে বলতে হবে না, কারণ সুপ্রিম কোর্টের নতুন অর্ডারে কি বলা আছে? নতুন অর্ডারে বলা আছে যে 31শে মের মধ্যে আপনাদের নতুন নোটিফিকেশন আনতে হবে, আপনারা যাই করে নিন না কেন। এখন প্রশ্ন, এখানে যে প্রশ্নটা সবার আগে আসছে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে, এবং 2 নম্বর প্রশ্ন, গ্রুপ সি গ্রুপ ডির কি বিজ্ঞপ্তি আগে আসবে? এটা নিয়ে একটা বড় কথা আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলি কে হলেন নতুন সেক্রেটারি। দেখো দেখো যে amidst irregularities in recruitment of teacher, notwithstanding the West Bengal School Service Commission today got his new secretary post lay vacant for quite some time now. Navanna sources said that Arun Kumar Roy, WBCS executive officer from 1996 batch, has been appointed as the new secretary to the School Service Commission. He succeeds the Arnab Chatterjee, the former secretary who has retired, and notification to his appointment has been issued by the State Education Department, claimed the source note. The source বলছে একটা নিউজ আর্টিকেল যে অরুণ কুমার রায় নতুন স্কুল সার্ভিস কমিশনের সচিব হলেন। আমার কাছে অর্ডারটাও আছে, তোমাকে অর্ডার কপিটাও দেখাই। দিস ইজ দ্য অর্ডার কপি, যে দ্য গভর্নর ইজ প্লিজড দ্যাট দ্য শ্রী অরুণ কুমার রয় WBCS তাকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি করা হলো। এটা পরিষ্কার, এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে 31শে মের মধ্যে যে নোটিফিকেশন আসবে এটা আসলেই আসবে। যে আমাদের রাজ্য সরকার কিন্তু যথেষ্ট প্রেসারে আছে, তারা কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশন, এবং হতে পারে হয়তো এই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেও চলে আসতে পারে। কারণ আমরা জানি যে যারা শিক্ষক শিক্ষিকা তাদের ম্যাক্সিমামকেই স্কুলে ফেরানো হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্তই কিন্তু তাদের টেনিয়ার, সবার আগে বুঝতে হবে। এইবার যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের কথা যদি বলি, গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু স্কুলে ফেরানো হয়নি, এটা কিন্তু সবার আগে তোমরা মাথায় নাও। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু স্কুলে তাদেরকে ফেরানো হয়নি, তাদেরকে নতুন একটা মিষ্টান্ন দেওয়া হয়েছে, সেটা হলো একটা ভাতা। কিন্তু সেটা কত দিন দেবে সেটার কোনো কিছু বলা নেই, হয়তো এই মাসের জন্য এই ভাতাটা চলবে। তো এই ভাতা কতটা সংবিধান পক্ষে বা সংবিধানের বিপক্ষে সেই নিয়ে আলোচনায় যাচ্ছি না। তবে আমরা যদি দেখি গ্রুপ সি গ্রুপ ডির অ্যাকর্ডিং টু গ্রুপ সি গ্রুপ ডির দিকে তাকাই আমরা, তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ, এই নোটিফিকেশনটা আগে আসা দরকার। কারণ এখানে তারা কোনোভাবে, সুপ্রিম কোর্ট কোনোভাবে বলেছে যে এখানে এত বেশি টেন্টেড, এত বেশি অস্বচ্ছতা হয়েছে পরীক্ষাতে, এখানে এদেরকে আমরা স্কুলে ফেরার কোনো সুযোগ দিচ্ছি না, এদেরকে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে, মানে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে বসতে হবে। তাহলে আমাদের পরিষ্কার হিসেব সচিবকে জয়েন করানো হলো। কারণ এত বড় একটা প্রসেস, ভাবো 22 লাখের কাছাকাছি, প্রায় 24 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট ছিল গতবারে, সব মিলিয়ে RLST SLST দিয়ে, RLST মানে গ্রুপ সি গ্রুপ ডি, এবং যদি নতুনদের আবার সুযোগ দেওয়া হয়, একটা বৃহৎ প্রসেস। সেক্ষেত্রে SSC চেয়ারম্যান তো এমনিই চাপে আছে, দেখতেই পাচ্ছ, দুদিন পর বেরিয়েছিল এই কদিন আগে। তো সেক্ষেত্রে একজন সেক্রেটারি দরকার ছিল, কারণ এত বড় প্রসেসটাকে পরিচালনা করার জন্য। তো তোমরা যারা, আমি আবার বলছি যে তোমরা এই কমেন্টে আবার প্রশ্ন করবে, স্যার নতুনরা কি বসতে পারবো? আমি তোমাদের আবার একটা কথা বলি, 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল,
তারা 100% বসতে পারবে, 100% বসতে পারবে। এবার নতুনের ব্যাপারটা নিয়ে একটা নতুন আলোচনা উঠে এসছে। তোমরা হয়তো সেই আর্টিকেলটা দেখেছো, সেই আর্টিকেলটা কি দেখেছো, যে এই আর্টিকেলটা দেখো অগ্রাধিকার চাকরিহারাদের জন্য। প্রথম কথা তো আমি আগেও বলেছিলাম, তোমরা বিশ্বাস করতে চাইছো বা চাইছো না, যে 2016-তে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা তো সবার আগে সুযোগটা পাবে। যে নতুন নিয়োগে ভাবনা নবান্নের, অগ্রাধিকার যোগ্য চাকরিহারাদের চাকরি বাতিলের রায়ের ওপর সুপ্রিম কোর্ট সরকারের রিভিউ পিটিশনের দাখিলের দিনক্ষণ এখনো অনিশ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন এ নিয়ে এখনো পর্যালোচনা চলছে, তবে রিভিউ পিটিশন দাখিল করা হলে সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে। নবান্নে সরকারের অন্তর্মহলে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করলেও শুনানির পর রায় কি হবে তার ঘোর অনিশ্চিত। আদৌ চাকরিহারারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না সরকার, শিক্ষা দপ্তর ও এসএসসি। আর এই কারণে বিশাল সংখ্যক চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যতের কথা ভেবে তাদের স্বার্থ রক্ষা করতে আইনানুগভাবে বিশেষ অগ্রাধিকার দেওয়া যায় কিনা তাই চিন্তা করছে সরকারি মহল, এবং আগামী 31শে মের মধ্যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশপত্র অনুযায়ী নতুন বিজ্ঞাপন প্রকাশ করতে চলেছে। তারা কি চেষ্টা করছে, তারা অন্য একটা চেষ্টা করছে। যারা চাকরি হারিয়েছেন তাদের যদি কোনো কোটা তৈরি করা যায় সেই কোটা তৈরি করা, কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু বলাই আছে তারা কোনোভাবে কোনো রকম অগ্রাধিকার পাবে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি পিসি এগুলো চেষ্টা করছেন যে এটাকে করার জন্য। এখন দেখা যাক তিনি করে উঠতে পারেন কিনা। ঠিক আছে, তো যেটা বুঝতে পারছি যে আমাদের মুখ্যমন্ত্রী দিদি যেটা চেষ্টা করছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য কোনো একটা এক্সট্রা কোটা তৈরি করা যায় কিনা। তাহলে কারণ তিনিও বাধ্য যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ করতে হবে, এবং সূত্রের খবর চাকরিহারাদের চাকরি কোনো মতে ফেরানো সম্ভব না ধরেই, এটাও একটা ফ্যাক্টর, চাকরিহারাদের কোনো মতে চাকরি না ধরেই ফেরানো, নতুন নিয়োগে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিকল্প ভাবনা সরকারি মহলে শুরু হয়েছে। আইনানুগ জটিলতা এই নিয়ে এখনো পর্যালোচনা চলছে, তবে রিভিউ পিটিশন দাখিল করা হবে সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে, মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে পরিষ্কার হিসেবে পুরোটা আর পড়লাম না, এখানে আরেকটা না একটু পড়তে হবে। এইবার বলছে যদিও মহলের আশঙ্কা সুপ্রিম কোর্ট সরকারের রিভিউ পিটিশনের কাছে কাজ না হলে সরকারের নতুন নিয়োগে চাকরিহারা শিক্ষকদের বিশেষ অগ্রাধিকারের বিষয়টা কতটা মেনে নেবেন তাই নিয়ে প্রশ্ন উঠছে। তারা কতটা নতুন চাকরি মেনে নেবেন এই প্রশ্ন তুলেই এই নিয়োগের পরীক্ষায় তাদের বসতে হবে, সেখানে তো আবার তাদের সফল হওয়ার বিষয়টি থাকবেই। পরীক্ষায় দ্বিতীয়বার বসা নিয়ে প্রশ্ন তো উঠবে। এদিন নবান্নের শীর্ষ মহলের খবর এইসব দিক খতিয়ে দেখেই নতুন নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় 26,000 বাতিল হয়েছে। এইবার সব থেকে বড় কথা যে এখানে আবার বলা হচ্ছে না যে নতুন নিয়োগে ভাবনা, নতুনরা জয়েন করছে কিনা, এটা নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে। তবে যতক্ষণ না নোটিফিকেশন আসছে, আমি আবার বললাম, ততক্ষণ আমরা কোনোভাবেই কাউকে বলতে পারবো না হ্যাঁ নতুনরাও বসতে পারবে, এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন কেসের রেফারেন্স টেনে ত্রিপুরাতে এই হয়েছিল, না, পারবো না বলতে, ভাই সেই ক্ষমতা আমার নেই। তো পরিষ্কার হিসেব, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে তারা তাদের সমস্তভাবে নিজেদেরকে প্রস্তুত করো, যেভাবে পড়াশুনো করো, করতে থাকো, পরীক্ষা হওয়ার সম্ভাবনা 98%। তো এটাই বলবো যে অ্যাডমিট কার্ডগুলো খোঁজো। আর আমি আবার বলি, দেখো রাজ্য সরকারে যা চলছে ওবিসি বিভিন্ন নিয়ে, আজকাল আর এক্সাম তো হচ্ছেই না। 2024 আগস্টে কেস ফাইল হয়েছে, আজকে 2025 সালের এপ্রিল মাস শেষ গড়িয়ে মে মাস, রাজ্য সরকারে কোনো পরীক্ষা নেই, WBCS এর নোটিফিকেশন নেই, যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার কোনো রেজাল্ট নেই। তো আমি বলবো যদি এখান থেকে বেরিয়ে যেতে পারো, যদি মনে করো তোমার বয়স থাকে, আমি তোমাকে বলবো যে তুমি আমার সাথে এখানে জুড়ে যেও, এই টেক্সট বুক, এই টেলিগ্রাম চ্যানেলে এখানে সব ইনফরমেশন পাবে। আর একটা কথাই তোমাকে বলবো যে তুমি যদি মনে করো যে আমার সাথে তুমি জুড়বে কিনা, সে বিশ্বাস আমি তোমাকে দেব। আমরা তোমাকে সমস্ত এসএসসির যত এক্সাম হয়, স্টেটের যত এক্সাম হয়, অগ্নিবীর এবং রেলের যত এক্সাম হয়, সব মিলিয়ে আমরা 30টার বেশি ব্যাচ আমি তোমাকে প্রোভাইড করে দেব।
কতদিনের জন্য? 2 বছরের জন্য। এখানে লাইভ ব্যাচও থাকবে, রেকর্ডেড ব্যাচও থাকবে, এবং আপকামিং 2 বছরে যদি এসএসসি কখনো ব্যাচও আসে সেটাও এর মধ্যেই থাকবে স্কুল সার্ভিসে। আবার বলছি যে তুমি এখানে 30টার বেশি রেকর্ডেড প্লাস লাইভ এবং 2 বছরের সমস্ত ব্যাচ, 2 বছরে আসা সমস্ত ব্যাচ পাবে। এবার আমাদের টেক্সট বুক তোমাকে এটা কমিট করছে যে তুমি চাকরিটা যদি না পাও 2 বছর পড়াশোনা করেও, কত স্যার দাম? এটার দাম 1599 টাকা। একটা ব্যাচের দামই তো 1500 টাকা লোকজন বিক্রি করে। বিভিন্ন ইনস্টিটিউট একটা ব্যাচ 1500 টাকায় বিক্রি করে, সেখানে আমরা 30টার উপরে ব্যাচ এবং আপকামিং যত ব্যাচ সবকটার দাম 1600 টাকা রেখেছি। যদি তুমি চাকরি না পাও 2 বছরের মধ্যে, তোমার টাকা আমরা রিফান্ড করে দেব একদম। এটা আমাদের কমিটমেন্ট। ভিডিওটা রেকর্ড করে রেখে দিও, স্ক্রিনশট তুলে রেখে দিও। এবং তার একটাই শর্ত, তোমাকে 80% কোর্স শেষ করতে হবে, ব্যাস। এর বাইরে কিছু বলার নেই। আমি বলবো যে যদি পড়াশুনো করার ইচ্ছে থাকে, মোটিভ থাকে পড়ে চাকরি পাবো, এটা একটা বড় শব্দ, মোটিভ থাকে পড়ে চাকরি পাবো, সো প্লিজ জয়েন দিস বেঙ্গল টাইগার 2.0। যদি প্রয়োজন মনে করো যে তুমি করবে আমার সাথে প্রস্তুতি, আমাদের সাথে, যে না আপনাদের একটু বিশ্বাস করে দেখে আপনারা তো টাকাটা ফেরত দিয়ে দেবেন বলছেন, হ্যাঁ আমরা টাকা ফেরত দিয়ে দেবো, এটা আমাদের কমিটমেন্ট। এটা কোনো ইনস্টিটিউট দেওয়ার করা কারো স্বার্থ নেই। কারণ আমরা আমাদের প্রতি কনফিডেন্স দেখাচ্ছি যে আমরা পড়াতে পারি কিনা, আমরা তোমাকে যোগ্য তৈরি করতে পারি কিনা, এক্স্যাক্টলি আমরা তোমাকে যোগ্য তৈরি করতে পারি কিনা, সেটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ। তো এটাই বললাম, যদি প্রয়োজন বোধ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। তোমার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই সঠিক কোনো আপডেট নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জয় হিন্দ।